তোর দাম তো 3 লাখ না 1 লাখ, তথ্যের 2 লাখ বেশি। তাহলে যদি আজকে জবাই দিয়ে খেয়ে ভাড়াই, কালকে আবার 1.5 লাখ নিয়ে গেলে তথ্যে ভালো গরু আনতে পারবে। আর গাছ যে খাবি, গাছ খেলে তো পেট করবো না, খামাখা খাবি কে? এত দামি গাছ বিদেশি জাতের ছাড়া এই দেশেও পাওয়া যায় না। গাছটা খাবি না তোর দিনে পাও দূরে করে। এরপরেও যদি খাও তাহলে কিন্তু জবাই টবাই নেই, জবাই ছাড়া জীবিত অবস্থায় চামড়াটাই না উঠবে। এরপরে মরিচ বাটা লাগায় দেব, শরীরে লবণ ছিটাই দেব। মনে রাখবি হাকিম লড়বে তো হুকুম লড়বে না। আপনারা এই ভয়ঙ্কর আইন শোনার পরে সবাই গরুর পাও ধরে শিক্ষা শুরু করলেন, কান্না শুরু করলেন। দেখ আমরা এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে দেখলে ভোলা মানসি আছে, এই এলাকা ছাড়াই আমরাও তোর পায়ে ধরছি, গাছটা কিন্তু খাইছি না। ফ্যাট করলে খাইতে অসুবিধা ছিল না, ফ্যাটও তো করবো না, খাবি কে? সারা রাত পাও ধরে কান্দা সকালে ছেড়ে দিবেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ছেড়ে দেওয়ার পরে গরু কি গাছ খাবে না? কি আসলেই খাবে? ওয়াজ করলাম, আইন করলাম, ভয় দেখে কেন হলো না? কেন? গরুর মধ্যে বুঝ শক্তি। আর একটা মানুষ যদি মূর্খও হয়, কোনো দিন স্কুলে মাদ্রাসায় যায় না, একেবারে বকল। এই বকলম মানুষটার মধ্যেও কি আল্লাহ প্রদত্ত স্পেশাল একটা জ্ঞান আছে না? একটা বুঝ শক্তি আছে না? একটা মূর্খ মানুষকে যদি আপনি কত পায়ে ধরে বুঝানোর দরকার আছে না? যদি শুধু বলতেন যে চামড়া উঠে মরিচ বাটা লাগাই, মূর্খ মানুষটা গাছটার দিকে তাকাইও দেখতো কথা দেখে। একটা গরুর মধ্যে মূর্খ মানুষের সমান জ্ঞানও নাই, যার কারণে এতগুলা মানুষ আপনারা পায়ে ধরলেন, আমি আইন করে দিলাম, ওয়াজ করলাম, এরপরেও গরু যায় গাছটা খাইছে। কথা ঠিক না? এই যে ওয়াজ হয়, দাড়ি কামানো ব্যক্তিকে আল্লাহ নবী সুপারিশ করবে না, কারণ ও তো নবীর দলেই যায়। বিগত দিনে 16 বছর যারা ক্ষমতায় আছিল, বিরোধী দলের কোন গোলামান চাকরির দরখাস্ত নিয়ে গেল, ওইটার মধ্যে সুপারিশ দেয়। ওই দেশে তুই তো আমার দলের না। ওয়াজ বুঝাইতে সহজ হয়েছে। এখন আবার যারা কামড়া কামড়ি করতেছে যাওয়ার জন্য, এরা যদি আবার ক্ষমতায় যায়, এই 16 বছরের যারা ক্ষমতায় ছিল এরা তো আবার বিরোধী। এখন গোলামান চাকরির জন্য আইলে কিন্তু এই দলের নেতারা করবে, ভাই 32 বছর পরে দেখা গেছে একটু সোজা হইতে, কিন্তু আমার দলের না। দাড়ি কামাইয়া শয়তানকে খুশি করে শয়তানের ধরে লাফাইলেন, জাফাইলেন, কাফাইলেন। কিয়ামতের দিন নবী আপনারে সুপারিশ করে জান্নাতে নিব, এই স্বপ্ন কইতে দেন। আপনি তো নবীর দলেই না, আপনারা সুপারিশ করবেন। আপনি আমার লজিক দিয়ে কোরআন হাদিস বাদ দেন, লজিক দিয়ে যুক্তি দিয়ে বুঝেন। ওয়াজ শোনার পরেও নামাজে গেলেন না, নামাজ পড়লেন না। মুয়াজ্জিন তো ওয়াজ তো করতেই আছে, মুয়াজ্জিন ডাকে না? কাগরে ডাকে? হিন্দু করে না, বৌদ্ধ করে না, খ্রিস্টানদের না, ইহুদি নাসারা না, কারদেরকে ডাকে? মুসলমানদেরকে। মুয়াজ্জিন ডাকে, আমরাও ওয়াজ করি, জুমার খতিব বয়ান করে, তাবলীগের বাইরে গাস্ত করে, চরমনাই মুজাহিদে হালকা জিকিরের দিন মৌতের মুরাকাবা করে, জান্নাত জাহান্নামের বয়ান করে, এরপরেও মসজিদে যান না। তো মসজিদে না যাওয়ার দ্বারা তো প্রমাণ হয়েছে আপনি আল্লাহর দলের না, আপনি শয়তানের দলে। নামাজ যে পড়ে হে আল্লাহর দলে, আর যে পড়ে না এর থেকে পরিষ্কার স্পষ্ট ওয়াজ আছে? আর আমি আমার দুর্বলতা প্রকাশ করে নিয়েছি, ভাই আমি ভালো বক্তা, ভালো আলেম না। ভাই ওয়াজে আসছেন, ওয়াজগুলা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষ হয়ে করতে হবে। ভালো চেহারার নাম ভালো মানুষ না, ভালো বডি ফিগারের নাম ভালো মানুষ না। তালুকদার জমিদারের মতো উচ্চ বংশে জন্ম নিলে ভালো মানুষ হয় না, বিসিএস ক্যাডার হলে ভালো মানুষ হয় না। বহু বিসিএস ক্যাডার 16 বছরে বিসিএস ক্যাডার গিরি দেয়ছে, সুরের মতো বলাই আবার কথা বলে না। ভাই ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হলে ভালো মানুষ হওয়া যায় না। যদি ভালো মানুষ, উচ্চ শিক্ষিত হলে ভালো মানুষ হইতো, তাহলে বেলালে হাসি কোনোদিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত। চেহারা ভালো হলে যদি ভালো মানুষ হইতো, তাহলে
বেলালে হাফসি কোনদিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত। উচ্চ বংশী জন্ম নিয়ে যদি ভালো মানুষ হওয়া লাগতো তাহলে বেলালে হাফসি কোনদিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত। কারণ বেলালের চেহারা ছিল একেবারে কালো কুৎসিত, কথা বলে বংশ থেকে নিম্ন আর নাই, এর সে নিচে বংশ আছে পড়ালেখা দখল সম্পদ কিছুই নেই, বডি ফিগার নাক মোটা খাটো, ঠোঁট দুটা মোটা, নিচের ঠোঁটে এত মোটা নিচের দিকে ঝুলে পড়ছে। আজান দিছে আর সাধু শিব কোনদিন উচ্চারণ করতে পারেনি, আর সাধু দিছে। কণ্ঠ বড় মধুর ছিল। একদিন শুধু বেলালের মুয়াজ্জিন চলে গেছিল, আপনারা জানেন। শুধু মুয়াজ্জিন যাওয়ার পরে সবাই আনন্দিত, মুয়াজ্জিন ভাই আনন্দিত হয়েছে, ফুর্তি নিয়ে বাড়িতে গেছে। বাকি নবীজি বেলালকে বরখাস্ত করে চোখে ভাঙি নিয়ে ঘরে গেছে। নবীজির মন চায় নাই যে বেলালকে বাদ দিবে, কিন্তু পরামর্শ হয়েছে, বেশিরভাগ পরামর্শ বেলালকে বাদ দেওয়া। বেলাল মসজিদে নববী থেকে বের হয়ে আসমানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলছিল যে মাবুদ, খালাকে আমি হয়েছি না তুমি বানাইছো, গরিব কে আমি হয়েছি না তুমি বানাইছো, অশিক্ষিত কে আমি হয়েছি না তুমি বানাইছো, গোলামের বাচ্চা গোলামকে আমি হয়েছি না তুমি বানাইছো, সবই তো তুমি করছো। আমি একটু নবীর মসজিদে মুয়াজ্জিনি করছি, এটাও তোমার বরদাস্ত হইল না, সহ্য করতে পারলা না। বড় আবেগ নিয়ে ব্যথা নিয়ে দুই চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকায় কান্দে আর ডাক দেয়, আল্লাহ কালা বানাইছো তুমি, গরিব বানাইছো তুমি, অশিক্ষিত বানাইছো তুমি, গোলামের বাচ্চা গোলাম বানাইছো তুমি, সব করলা তুমি, একটু মুয়াজ্জিনি করছে এটা সহ্য করতে পারলা না। কাফের মুশরিক বেঈমানেরা উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে সারা দিন ফালাইয়া রাখছে, হাতে আর পায়ে রশি লাগাইয়া পাথরের নিচে নিচে জমিনের মধ্যে টানা হেঁচড়া করছে। ধারালো পাথরের কোনা কাঞ্চি লাইয়া বেলালের পিঠ ফেলে গেছে, পেট ফেলে গেছে, গোস্ত ছিঁড়িয়া গেছে, শরীর থেকে চিরচির করিয়া রক্ত বের হইছে। বেলালের শরীর ক্ষত বিক্ষত হইয়া গেছে। একবারের জন্য বেলাল চোখ দিয়া পানি ছাড়ে নাই, দিলে কষ্ট পায় নাই। আল্লাহ তুমি আজকে একটু বেলালের কলিজার দিকে তাকায়া দেখো, বেলালের কলিজাটা পুড়িয়া কয়লা হইয়া যায়। সারা রাত চোখের পানি জড়াইছে, কাঁদছে। নতুন মুয়াজ্জিন এসে আযান দিছে, ঘন্টার পর ঘন্টা যায়, রাতের অন্ধকার দূর হয় না। নবীজিও পেরেশান হয়ে গেছে, ঘটনা কি? জিবরাইল আইছে, সালাম দিছে। আল্লাহর নবী কয়, ভাই জিবরাইল, আমি তো তোমার অপেক্ষায় বসে রয়েছি, কি মনে করে আসছে তোর তাড়াহুড়া? জিবরাইল কয়, ইয়া নবী আল্লাহ, কেন আমার অপেক্ষায় বসে আছেন? আর ভাই জিবরাইল, রাতের অন্ধকার কেন দূর হয় না? সকালের আভা কেন ফুটে ওঠে না? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমি তো এই জন্যই আসছি। এই জন্য আসছো মানে? তা কি বলতেছে যে আমি তো আসছি যে আজকে মসজিদে নববীতে ফজরের আজান কেন হয় না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল বলো কি আজান হয় না মানে? আজকে তো শিক্ষিত মুয়াজ্জিন, বংশীয় মুয়াজ্জিন, সুরভিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দিছে। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, আজান কে দিছে, কে সে বংশীয় কিনা, শিক্ষিত কিনা, সুরভিত কণ্ঠের অধিকারী কিনা জানি না, কিন্তু বেলাল যে প্রতিদিন মসজিদের নববীতে দাঁড়াইয়া আজান দেয়, আজানের আওয়াজটা, আজানের প্রত্যেকটা শব্দ যায় আল্লাহর আরশের পায়ার মধ্যে যায় ধাক্কা মারে।
নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল কি করা? আল্লাহ আমারে পাঠিয়ে দিছে, তাড়াতাড়ি বেলাল কই আছে ধরে না আজান দেওয়ায়, আজান দেওয়ান। বেলাল যদি আজান না দেয় তাহলে কিন্তু রাতের অন্ধকার আর দূর হবে না, সকাল কিন্তু আর হবে না। আল্লাহ কিন্তু আজকে পুরাপুরি বেলালের পক্ষে। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহ কিন্তু আপনাদের পক্ষে নাই। আজকে বেলাল কিন্তু আল্লাহরে ভাব করে বলেছে, পুরাপুরি বেলালের পক্ষে। ঘুরাঘুরি করে লাভ নাই, তাড়াতাড়ি বেলাল কই আছে ধরে আনেন, ধরে আসান দেওয়া। এরপরে বেলাল খুঁজে ধরে এনে আসান দেওয়ার না। বেলাল অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, কালা মানুষ, গোলামের বংশের মানুষ, হাটে বাজারে বিক্রি হয়েছে বেলাল। আল্লাহর সাথে তার সম্পর্কটা কেন? আমি আর তো নেতা, পাওয়ারফুল, পেশি শক্তি যার আছে তারে ভাব করার জন্য, তারে ভাঙ দেওয়ার জন্য। সে যাতে আমার পক্ষে আসে এই জন্য জুতার তলা খুলে হবে। অথচ নেতার পিছনে, এমপি মন্ত্রীর পিছনে না গিয়া এই সময় যদি আল্লাহরে আমার পক্ষে আনার জন্য কপালটা আল্লাহর পায়ে ঘষাঘষি করতাম, তাহলে আল্লাহ আমার পক্ষে পড়বে। যেই নেতার পিছনে দৌড়াইলাম, নেতা আমার জুতা সোজা করার জন্য বয়ে থাকে। কিন্তু আমরা তো আছি ওই যে দুনিয়া নিয়ে পেয়েছিলাম। আমরা আল্লাহ চাই না, টাকার দরকার। কিন্তু টাকা যার যত বেশি তার অশান্তি তত বেশি। আমাদের দ্বিতীয় ধারণা হলো বেশি সম্পদে শান্তি। ভাই আপনার চাষের জমি, আমাদের জমি আছে 100 বিঘা। ওই চাষার মোড়ে জায়গা আছে মাত্র 5 শতাংশ। ছেলে 3টা, বড় ছেলে কয়ে আব্বা ওই জায়গাটা কিন্তু আমার দিবেন, আমি বড় না। মেজাটা যায় কয়ে আব্বা হসপিটালে যে ভর্তি হয়েছিল বিলটা কি বড় ভাই দিছে না আমি দিছি? জায়গাটা কিন্তু আমি পাই। ছোটটা তো ডিজিটাল যুগে স্মার্ট হয়ে জন্ম নিছে। সোজাসুজি জায়গাটি যদি আমি না পাই খুন করে ভালো। আপনার 100 বিঘা না 1000 বিঘা জায়গা আছে, সম্পদ আছে। ছেলে যদি কয় এটা না পাইলে খুন করে ভালো, দুনিয়াই তো আপনার জন্য জাহান্নাম। তাহলে সম্পদ শান্তি দিতে পারছে? পারে নাই। আজকে আমরা ভালো খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য হালাল হারাম, সুদ ঘুষ, পেশাব পায়খানা দেখি না। অথচ পেট ভরার পরে খাবার যত ভিআইপি হোক আর মজা লাগে। পেট ভরার পরে আর এক লোকমা খাওয়া যায় না। পেট ভরার পরে যদি পান্তা ভাত দিয়ে পেট ভরছেন, এরপরে যদি কাচ্চি বিরিয়ানি আসে, পেট ভরার পরে যদি জুলুম করে 2-4 লোকমাও খান, এই 4 লোকমা বেশি খাওয়ার কারণে বওয়ার থেকে ধরে উঠেছিল। বিছানায় রাখার পরে সিটে শুয়েছেন, শ্বাস নেওয়া যায় না, এই জন্য খাইতে শান্তি নেই, পরে উঠে বইয়া শান্তি নেই, খাবার হারিয়ে শান্তি নেই, হাঁটে দেখে কাজ হয় না, এরপরে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে। তাহলে বেশি খাওয়ালে শান্তি আছে? আমরা মনে করছিলাম বেশি সুন্দরে শান্তি। যারা বিবাহিত সবাই বিয়ার আগে করছে সুন্দরী, অর্থাৎ চামড়া সুন্দর। কি সুন্দর! আর যারা ছেলে বিয়ে করাইতেছে এখন সবাই কয় যে হুজুর মেয়েটা একটু দেখতে সুন্দরী হয়, চামড়া সুন্দর চায়। অথচ প্রত্যেকেরই বলার দরকার ছিল চামড়া সুন্দরের চেয়ে দিলটা সুন্দর দেন। অন্তরাত্মা যদি সুন্দর হয়, চামড়া একটু কালা হলে অন্তরাত্মা সুন্দর মেয়ে নিয়ে যদি সংসার পাতেন বা ছেলের বউ মানে ঘরে আনেন, এই ছেলে মৌতের এক মুহূর্ত পর্যন্ত আপনার থেকে বিচ্ছিন্ন হবে। আর অন্তরটা কালা, চামড়াটা বড় সুন্দর যদি নিয়ে আসেন, 2 মাসের মধ্যে ছেলেরা আপনার থেকে ভাগায় আলাদা করে হবে। চামড়া সুন্দরে শান্তি আছে? আপনার ছেলেরা এই নারায়ণগঞ্জে সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করে, ওর থেকে সুন্দর আর দেখলে শুধু দেখতেই মনে চায়, দেখার পরে কলিজাটা ঝুলে যাবে। ওলা তো 15 দিন এই মুখ পাইয়া বাথরুমে রেখা যেতে চায়, কিন্তু 15 দিন পার হওয়ার পরে এই সুন্দরী বউ ধরা পড়ে গেছে আরেক পোলার সাথে হলো।
আছে না নাই? আছে না নাই? এটা নারায়ণগঞ্জ না, বিশ্ব সুন্দরী যদি দেখার পরে আর দেখতে মনে হয় না, পায়ের তলার রক্ত মাথায়। অনেক সময় ধরা পড়ার পরে স্বামী সহ্য করতে না পারে এরকম সুন্দরী বউ মেরে ফেলা। কথা হয় না? বেশি সুন্দরে শান্তি আছে? খুঁজলাম, টাকায় শান্তি নাই, বেশি সম্পদে শান্তি নাই, বেশি খাওয়ালে শান্তি নাই, বেশি সুন্দরে তাও নাই। সর্বশেষ আমাদের মনে হয়েছিল বেশি ক্ষমতায় শান্তি। শুধু এক মার্কার জন্য কোটি কোটি টাকা নিয়ে দৌড়দৌড়ি করছে। মার্কার দরকার, ভোটের দরকার নেই। মার্কাটা পাইলেই পাওয়া ক্ষমতা, এই ধারণা হয়ে গেছিল আমাদের। কিন্তু ক্ষমতা বেশি হলে যে হজম করা যায় না, ক্ষমতা বেশি হলে যে মাটি দিয়ে হাইটা বলানো যায় না, দৌড়াইয়া বলানো যায় না, আসমান দিয়ে বলাইতে হয়। এটা কিন্তু এই 24-এর 5 আগস্টে প্রমাণ হয়েছে। রান্না করা ভাত তরকারি দুপুর সময় খাওয়ার সময় খাওয়া দাওয়া সব ভালাইয়া হেলিকপ্টার দিয়ে বলানো। বেশি ক্ষমতা মানুষকে শান্তি দিতে, এক কথায় দুনিয়ার কোন বেশি মানুষকে শান্তি দিতে পারে ভাই? দুনিয়া শান্তির জায়গাই তো না। আমরা কেন দুনিয়ায় শান্তি তালাশ করি? আল্লাহ নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিরক্ত হইতেছেন না? আল্লাহ নবী বলেন, মুমিন মুত্তাকির জন্য দুনিয়া জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়া বালাখানা। দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমানের আনন্দ করবে, ভক্তি করবে, ভোগবিলাসিতা করবে, মজা আর মাস্তি করবে। আর মুমিন মুত্তাকি যারা আছে দুনিয়ার জমিনে তারা মজা মাস্তি করবে না, ভোগবিলাসিতা করবে না, আনন্দ ভক্তি করবে না। 60-70 বছরের হায়াতের জিন্দেগি ধৈর্য এবং সবুর নিয়ে দাঁতে কামড় দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে কবরের দেশে যাত্রা শুরু করবে। শান্তি শুরু হবে আর শেষ হবে না। কিন্তু আমরা তো দুনিয়ার শান্তিতে বিশ্বাসী, ঠিক আছে? আখিরাতে শান্তি আমরা মোটে বিশ্বাস করি না। যদি কেউ আল্লাহর নবীর হাদিস বিশ্বাস করেন, সবাই এখন হাত সহ পাও সহ কি বলে? নবীর হাদিস বিশ্বাস করি না মানে? কিন্তু বহুত নবীর হাদিস আপনারা জানেন, আমল করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে আমল করেন না কেন? কথা বলেন না ভাই। সময় তো শেষ হয়ে গেছে। সর্বশেষ যেটা বলতে চাইতেছি সেটা হলো দুনিয়ার কোনো বেশিতে শান্তি মুমিন মুত্তাকি যারা মুমিন মুত্তাকি তারা দুনিয়াতে বেশি শান্তি পাবে বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করার মধ্যে। সুবহানাল্লাহ 100 বারের জায়গায় 200 বার বললে কি অশান্তি না শান্তি? মিথ্যা কথা কবেন। আলহামদুলিল্লাহ 200 বারের জায়গায় 500 বার বললে শান্তি না অশান্তি? আল্লাহু আকবার 500 বারের জায়গায় 1000 বার বললে শান্তি না অশান্তি? লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন বলবেন, সারা রাত বলবেন, শান্তি না অশান্তি? সারা জিন্দেগি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। মজা পারে না কম? কিন্তু কুরবানি ঈদের পরে দেখবেন 3 দিন গরুর গোশত লাগাতার খাওয়ার পরে 99% জন ভেটকে আর গরুর গোশত সামনে আনিছি, আলু ভর্তাতে ডাইল দিয়ে শাক রান্না করে লাগাতার বড় মাছ দিয়ে ভাত খাবেন, 1 সপ্তাহ পরে আর খাইতে মনে চায়। লাগাতার গুড়া মাছ দিয়ে ভাত খাবেন, খাইতে মনে চায়। প্রতিদিন পান্তা ভাত মজা লাগে, প্রতিদিন মরিচ দিয়া মাখায়া ঠান্ডা ভাত মজা লাগে, প্রতিদিন আলু ভর্তা ডাল ডিম ভাজা মজা লাগে। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহর মজা আছে না ভাই? হ্যাঁ, জোরে বল আছে না? কিন্তু আফসোস এম লাইক বলবেন যে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ কই এটা আপনি মজার কথা কইতেছেন, আমি তো পাই। জ্বরের রোগী 3 দিন যাবত জ্বর বলতেছে, এর সামনে যদি 1200 কেজি ঘি দিয়ে পোলাও রান্না করে সামনে দেন, কালা ভুনা দেন, দেশি মুরগির রসুন দেন, হ্যাঁ, মুখে দেওয়ার পরে তার মুখের দিকে তাকানোর পরে আর তার ভাব ভঙ্গি দেখার পরে কি মনে হয় খাবার খুব ভিআইপি?
প্লেটটা এক লোকমা মুখে দিয়ে প্লেট এমন ভাবে ধাক্কা দেয় কপালটারে কুচকায় মনে যায় আসছে পচা খাবার আর দুনিয়াতে নেই। আসলে খাবার পচা না জিহ্বা পচা? কি পচা? জিহ্বা পচা। শরীর যদি অসুস্থ হয়, বিশ্ব সুন্দরী বউ যদি থাকে, ওর মধ্যে স্বাদ নাই, মজা নাই, কোনো আগ্রহ নাই, চাহিদা নেই, রুচি হয় না। আর শরীর যদি সুস্থ হয়, বিবি ঘরে যদি কালাও হয়, তার মধ্যে স্বাদ, মজা, আনন্দ, ফুর্তি সব আছে। কথা নেই কিনা? জিহ্বা যদি সুস্থ হয়, কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তা ভাত খুব মজা। কথা বলে ওর মধ্যে যদি ইলিশ মাছের ভাজা দেয় আরো মজা। কথা নেই কিনা? অন্তরাত্মা যদি অসুস্থ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে না, কাশের একটা মজা লাগে। অন্তরাত্মা যদি অসুস্থ হয়, টেলিভিশনের ল্যাংটা নাচ মজা, নামাজের রুকু সেজদায় মজা লাগে। কথা বলে না? অন্তরাত্মা ভাই, খাবারের স্বাদ এটা হাতে না, পায় না, পেটে না, পিঠে না, মাথায় না, খাবারের স্বাদ হলো জিহ্বা। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর মজা হলো অন্তরাত্মা। কথা দেখে না? এই অন্তরাত্মা যদি অসুস্থ হয়, তার কাছে দাড়ি ভালো লাগে না, এটা চাচা না, চাচা তার কাছে না, রাখাটাই তার জন্য জুলুম, চাচাটা তার জন্য সহজ। আর অন্তরাত্মা যদি সুস্থ হয়, গোটা দুনিয়ার রাজত্ব দিলেও দাড়িতে হাত দিবে না, দাড়ি কথা দেখে না? যার অন্তরাত্মা সুস্থ, সাত ওখানে আড্ডা দেয় না, সে নিরিবিলি বসে সুবহানাল্লাহ জিকির করে। কথা দেখে না? বুঝাইতে পারছি কিনা জানি না। একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেই দিকেই আলোচনা নিতে চাচ্ছিলাম। মানুষ হওয়া লাগবে। বেলাল মানুষ হয়েছিল। কি হয়েছিল? মানুষ হওয়ার জন্য বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা, চেহারা সুরত, বডি ফিগার, ভালো মানুষ হওয়ার জন্য অন্তরাত্মাটা ভালো হওয়া। আমাদের অনেকের ধারণা ব্রেন ভালো হলে ভালো মানুষ হয়। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে ব্রেন খারাপ? দেশের সেরা মেধাগুলোই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে কিছু হিরোইন খায় না, ইয়াবা খায় না। ব্রেন তো ভালো, ইয়াবা খাওয়া ভালো, হিরোইন খাওয়া ভালো। আমি এর ভিতর দিয়ে যাওয়ার সময় দেখছিলাম মেয়ে মানুষ বিড়ি খায়। ঘটনা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে এরকম খায়। বিড়ি খাওয়া ভালো? ব্রেন তো ভালো। এই বিড়ি খাওয়ার মতো পচা কাম করলো কেন? আসলে অন্তরাত্মা খারাপ, যার কারণে পচা কাম করছে। অন্তরাত্মা যদি ভালো হয়, ব্রেন একটু দুর্বল হলেও তার দ্বারা সমাজে কোনো নিম্নমানের পচা কাজ হয় না। যারা 16 বছরে 30 লক্ষ কোটি টাকা চুরি করে এই গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্স আর খাজানার ভ্যাটের টাকা চুরি করে বিদেশে পাচার করছে, তাদের চেহারা ভালো, বডি ফিগার ভালো, পড়ালেখা ভালো, সব ভালো, অন্তরটা খারাপ টাকার কারণে জনগণের টাকা চুরি করতে পারছে। আর অন্তর যদি ভালো হয়তো 1 টাকাও চুরি করতো না। কথা ঠিক? এই অন্তর যার খারাপ, সে দেখতে মানুষ হলো, আসলে মানুষ। জেলখানায় যায় যদি আসামিদের পরিচয় জিজ্ঞান, কয় স্যার এটা তো চোর, কয় পরেরটা কি, কয় পকেট কয়, কয়ের পরেরটা কয় ডাকায়, কয়ের পরেরটা কয় ছিনতাই করে, কয়ের পরেরটা কি অ্যাটেম্প টু মার্ডার, কয়ের পরেরটা ডাইরেক্ট মার্ডার, এরপরে কয় হেরোইন চোর, এরপরেরটা কয় হেরোইন বিক্রেতা। জেলখানায় একজনের বেলায় বলে না স্যার এটা মানুষ। দেখি দেখতে কি বান্দরের মতো দেয় মানুষ, তারপরেও মানুষ বলে। কিয়ামতের দিন আল্লাহ মানুষ যারা তাদের জন্য জান্নাত বানাইছে, আর সুদখোরের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। সুদখোর মানুষ তো না, কথা বলে না? বেনামাজির জন্য জাহান্নাম, মানুষের জন্য জান্নাত। কথা বলে না? যেটা মানুষ হয়েছে এটা তো নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে। কথা বলে না? সময় কম, শেষ করা লাগবে। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
হয় কিছু মানুষের জিন বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। সব মানুষ না, কিছু মানুষ আর জিন বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? পরিচয় জানার দরকার আছে না? তাদের মধ্যে যদি আলী হইতে আজকে তওবা করা লাগবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ সময় সার্থক হবে, ওয়াজ করাও সার্থক হবে। ফালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহকে কলব দিছি, অন্তরাত্মা দিছি। শুধু দিছি তা না, ভালো এবং মন্দ বুঝার শক্তিও দিছি। কি বুঝার? ভালো বোঝে, মন্দ বুঝে। ভালো মন্দ কি বোঝেন না? সহজে আরেকটু বুঝাই, নামাজ পড়াইটা ভালো কাম না খারাপ কাম? নামাজ পড়া ভালো কাম। এই ব্যাপারে একমত কারা কারা? একটু আল্লাহ নারে তাকবীর। মহিলারাও চলছে জোরে আওয়াজ দেয়। এখনো যদি পুরুষরা এরকম আওয়াজ দেয়, মানে দীর্ঘদিন মহিলাদের দল করতে করতে আধা মহিলা হয়ে গেছে। পুরুষের মতো আওয়াজ দেন, নারে তাকবীর। এই তো আওয়াজ বাইরেছে। নামাজ পড়া কি আচ্ছা, পড়া যদি ভালো হয়, না পড়া এটা বুঝছেন তো? হ্যাঁ, এটা বোঝার পরে ওই ব্যক্তি মানুষ যে ভালোটা গ্রহণ করে, বোঝার পরেও যে ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করে, দেখতে মানুষ কিন্তু আসলে জানবা। এরকম স্বভাবের মানুষ কি সমাজে আসে না? যারা সুদের কারবারি জিজ্ঞেস করবেন সুদের কারবার ভালো না খারাপ, কিন্তু নাউজুবিল্লাহ খুব খারাপ। এরপরেও খারাপ জাইনাও যারা করে, ওদের চেহারা মানুষের মতো হইলেও এটা মানুষ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখেন না। আপনারা আবার দেখতেছেন না? আমি আপনাদেরকে দেখতেছি। আল্লাহ যে কইছে চোখ দিছি, চোখ দ্বারা দেখেন না। কি দেখেন? ভালো জিনিস। ওয়াজের পোস্টার লাগাইছে, সিনেমার লাইনটা পোস্টার লাগাইছে, ওয়াজের পোস্টারের দিকে যাই, ওই লাইনটা পোস্টারের দিকে চোখ বড় বড় করে লাগায়। কথা হয় না? কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখেন না। কি দেখেন? ঘরে হালাল বিবি আছে, মা বাবা আছে, দেখলো ধরে দেখায় না। রাস্তায় সার দোকানে বইয়া পরের বিবির দিকে ব্যাপারটা বেহায়া নির্লজ্জের দিকে হাত করে থাকে। আসেনি? ঘরে টেলিভিশন আছে, দাদারা বলেন কারণ এই দাদা মারা গেছে 30 বছর আগে, একবারের জন্য কোরআন শরীফ ধরেও না, খোলেও না, দেখেও না, পড়েও না। কিন্তু ঘরের কোনায় শয়তানের একটা বাক্স আছে, এটা সকালে দেখে, দুপুরে দেখে, রাত 12টা পর্যন্ত দেখে। কথা হয় না? আল্লাহ কইছে চোখ দিছে, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? আল্লাহ যা দেখতে দেখতে বলছে তা দেখে না, যা দেখতে নিষেধ করছে তাই দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছি, কান দ্বারা শোনে না। কি শোনে না? মুয়াজ্জিন নামাজের জন্য ডাক দেয়, শোনে না। ওয়াজ মাহফিলের মাইকিং ওয়াজে ডাক দেয়, আসে না। কিন্তু সিনেমার যাত্রার মাইকিংটা কান্ডারে খাড়া করে দিয়ে শোনে। এই সমাজে আছে না? আছে না? আছে না? এই স্বভাব যদি কারোর মধ্যে থাকে, এটা আমার কথা না। সময় কম, এই জন্য বুঝাইতে কম পারলাম। সুযোগ আরেকদিন আল্লাহ যদি কোনোদিন দেয়, এই জন্য আবার দাওয়াত দিতে করতেছি। এই আওয়া বহুত ঝামেলা, জ্যাম ট্যাম ঢিল লাগতে হয়। তো এতটুকু বুঝেন, এই স্বভাব চরিত্র যাদের মধ্যে আছে, আল্লাহ কয় এই জাতের, এই স্বভাবের, এই চরিত্রের মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের মতো। অন্য একটা আল্লাহ কয় উলাইকাহুম শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ আছে যেগুলা শিয়াল, শুয়োর, কুত্তা আছে। নাউজুবিল্লাহ, 2-3 জনে কিছু আর কয়জনে হাত করে তাকায়, মানুষ শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে খারাপ হয়। আল্লাহ কইছে এটা দেমাগে ধরলেও সত্য, না ধরলেও সত্য। কথা দেখে না? 1 মিনিট একটা এক্সাম্পল দিই, এই আলোচনার ইতি টানতেছি। এই এলাকায় কুকুর আছে? কুকুরের মধ্যে জাত দুইটা, একটা পুরুষ আর একটা মহিলা। যেটা মহিলা কুকুর, এটা বাচ্চা দেয় না আপনাদের দেশে? আচ্ছা, বাচ্চা কয়টা দেয়? বাচ্চা দেওয়ার জন্য কি আপনার ঘোড়াটা রুম ছেড়ে দিয়েছিলেন? রান্না করতে চাচ্ছিলেন? মুরগির ঘরটা চাচ্ছিলেন? ওসি পয়সা বা চুরি করে যে কোনো জায়গায় বাচ্চা ফুটে
ঠিক না? এই বাচ্চা সকালবেলায় দুধ দিয়ে রাস্তা দিয়ে হোটেলের কোনায় কানায় ঘুরতেছে, ওই নারায়ণগঞ্জ শহর থেকে আরেকটা পুরুষ কুত্তা এসে আইয়া প্রেমের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব। এই এখানে খাবার নেই, এখানে গোরতত্ত্ব আড্ডি গুড্ডি বেরিয়ে গেছে, চেহারা বুঝতে গেছে না। শহরে সিটির ভিতরে খেয়ে থাকতে পারি না, মানুষও আমার সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করে, সব হয়ে যায়। তোরা তো কলিজা দিয়ে ভালোবাসে, মেলা আগে দেখছিলাম একবার, তুই কই আড়াই গিয়ে খুঁজে পাই না। এই মা কুত্তাটা কয়, তুমি যতই প্রেম ভালোবাসা দেখাও, আমি আমার বাচ্চা চেয়ে তোমার সাথে কোনো ফিরিত নাই। পৃথিবীর ইতিহাসে কোনো মা কুত্তা পরকীয়া করে আরেক পুরুষ কুত্তার সাথে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা সিটি থেকে রাজশাহী সিটিতে ভাগ এরকম কোন প্রমাণ আছে? যে জিনিসটা অশিক্ষিত নিকৃষ্ট জ্ঞানহীন একটা কুত্তা, নাপাক জানোয়ার কুত্তা যেই কাজটা করতে পারি নাই, এই কাজটা আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে যদি তার দ্বারা হয়, স্বামী আছে, সংসার আছে, ঘর আছে, দুয়ার আছে, সব আছে, দিদি আছে, বাচ্চা আছে, এরপরে ওইগুলা বাদ দিয়া পরকীয়া করে আরেকজন নিয়ে ভাগে, সমাজে এরকম মানুষ আছে না নাই? মানুষ হওয়ার পরেও যদি এই কুকুরের থেকে নিকৃষ্ট কাজটা যে করছে, সে কেন কুত্তার চেয়ে খারাপ হবে না? সেই কুত্তার চেয়ে খারাপ হবে কিনা? কোন বাঘ, ভাল্লুক, সিংহ পর্যন্ত নিজের বাচ্চা নিজে গলা টিপা মারছে, বালির চাপা দিয়ে মারছে, গুন্ডা ভাড়া করে মারছে, কিন্তু ঢাকা নারায়ণগঞ্জে এই ঘটনা নাই। বালির চাপা দিয়ে নিজের গোলাভার নিজে মারছে, গুন্ডা ভাড়া করে মারছে। যেই কামটা হিংস্র জানোয়ার পারল না, এই কাজটা যদি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরে করে, সে কেন কুত্তার চেয়ে খারাপ হবে না? কেন জানোয়ারের চেয়ে খারাপ হবে না? অবশ্যই জানোয়ারের চেয়ে খারাপ। এই মানুষগুলোর জন্যই আল্লাহ জাহান্নাম বানাচ্ছে। এরকম স্বভাব চরিত্র যদি থাকে, আজকেই প্রধান মেহমানের কাছে তওবা করবেন, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াজ শেষ। এখন সংক্ষেপে আমাকে একটু কালেকশন করতে বলছে, আর কালেকশন সাইডে তো অনেকে মাপ পাইতে দেয়, ঠিক আছে? হ্যাঁ বল, কালেকশন সাইডে অনেকে মাথা খাও যে ভাগে আছে না।